দীর্ঘ 7 বছরের অপেক্ষা। 2018 সালে ভারতের দেরাদুনে যে ক্ষত তৈরি করেছিল আফগানিস্তান, অবশেষে তার জবাব দিল বাংলাদেশ। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা, এবার একই ফরম্যাটে রশিদ খানের দলকে 3-0 ব্যবধানে বাংলা ওয়াশ করলো লাল সবুজরা। আফগানদের দেয়া 144 রানের লক্ষ্যে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। মুজিবুর রহমানের করা প্রথম ওভারটাই ছিল মেইডেন। এরপর তানজিদ ইমন কিছুটা গতি ফেরালেও পঞ্চম ওভারে আজমাতুল্লাহ উমরজায়ের বলে 14 রান করে ফেরেন ইমন। অন্য প্রান্তে তানজিদও টিকে ছিলেন নড়বড়ে ভঙ্গিতে। ক্যাচ মিসের পরও দীর্ঘস্থায়ী হতে পারেননি, ফেরেন 33 রানে। অধিনায়ক জাকের একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও পরের ওভারেই এলবিডব্লিউ হয়ে ফেরেন 10 রানে। পরের বলেই বোল্ড হয়ে যান শামীম পাটোয়ারি। বাংলাদেশের স্কোর বোর্ডে তখন শঙ্কার মেঘ। এরপরেই সারজায়ের গরম বাতাসে যেন সাইফের ঝড়। 32 বলে পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের চতুর্থ টি-20 হাফ সেঞ্চুরি। 38 বলে 64 রানে অপরাজিত থেকে 7 ছক্কায় সাজানো এক বিধ্বংসী ইনিংসে আফগানদের সমস্ত পরিকল্পনা উড়িয়ে দিলেন তরুণ এই ডানহাতি ব্যাটার। তার পাশে ছিলেন ঠান্ডা মাথার নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত 12 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ 6 উইকেটের ব্যবধানে। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। এক সময় 100 রানের আগেই 8 উইকেট পড়ে যায় তাদের। শেষ দিকে মুজিবের ছোট ঝড়েই ভর করে 143 রানে পৌঁছায় দলটি। দারউইশ রাসুলি করেন 32, সেদিকুল্লাহ অটল 28 ও মুজিব 23 রান। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন নিয়েছেন সর্বোচ্চ 3 উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব পেয়েছেন 2টি করে উইকেট। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।